You got me on in love with you. So many things I do, and girl, you never wanna judge. And maybe you're the reason that I ever fell in love. You never hit me down, so no need to. Jungkook, aste Jungkook, 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 please, aste koro Jungkook, aste. Don't call me Jungkook, call me Daddy babe. প্লিজ এখন থামতে বলো না, আমি এখন থামতে পারবো না। প্লিজ সোনা, আর একটু সহ্য করো। সিংহের মতো গর্জন করে আরেক রাউন্ড করে তারপর থামলো জাংকুক। তের উপরে নিজের শরীরটা ছেড়ে দিল। দুজনেই ক্লান্ত, নড়াচড়া তো দূর, কথা বলারও শক্তি নেই তের। জাংকুক আস্তে করে তের উপর থেকে উঠে বিছানার এক পাশে ঘুরে বসলো। তারপর তে উঠে জাংকুককে জড়িয়ে ধরলে জাংকুক তেকে উদ্দেশ্য করে বলল, আই লাভ ইউ বেব, আই লাভ ইউ সো মাচ। তারপর একটা মিষ্টি হেসে তের গালে একটা কিস করলো। তে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে জাংকুককে উদ্দেশ্য করে বলল, আই লাভ ইউ টু জাংকুক। কথাটি শোনা মাত্রই তেকে সজোরে একটা ধাক্কা মেরে বিছানার উপর ফেলে দিল। জাংকুক ধীরে ধীরে তের দিকে এগোতে লাগলো। তা দেখে তে বলল, কি করছো জাংকুক, প্লিজ আর নয়, আর একবারও নয়। ঠিক বলছো তো সোনা, আর নয়? না প্লিজ, আর না। জাংকুকের মুখটা ছোট হয়ে গেল। সে মন খারাপ করে তের পাশে বসতেই তে বলল, আচ্ছা ঠিক আছে, জাস্ট একবার, আর একবারও কিন্তু বলবে না, এটাই লাস্ট। জাংকুক লাফ দিয়ে উঠে তেকে একটা মিষ্টি হাসি উপহার দিয়ে বলল, ওকে সুইটহার্ট, থ্যাংক ইউ সো মাচ সোনা, থ্যাংক ইউ সো মাচ মাই লিটল টিয়া পাখি। এরপর আর কি, দুজনের মধ্যে চলল এক অতৃপ্ত খেলা আর একে অপরের সাথে মিশে যাওয়ার প্রেমের বাসনায়। বছরের সম্পর্ক তে আর জাংকুকের মধ্যে। এই 3 বছরে জাংকুক তেকে নিজের হাতের পুতুল বানিয়ে ফেলেছে। এতে যে তের আপত্তি আছে এমনটা নয়, সত্যি বলতে তেও সম্পূর্ণ সঁপে দিয়েছে নিজেকে জাংকুকের মাঝে। কিরকম এক মাদকতা আছে জাংকুকের মাঝে, তাই তো তে নিজেকে বাধা দিতে পারে না। তের কালকে একটা অডিশন আছে সাউথ কোরিয়ায়। তের অনেক দিনের স্বপ্ন একজন আইডল হওয়া, যা অবশেষে পূর্ণ হতে চলেছে। সেজন্যই তে কালকে সাউথ কোরিয়া যাবে আর জাংকুক তাকে ফ্লাইটে তুলে দিতে যাবে। তে তার জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যেতে চাইলে পিছন থেকে জাংকুক বলল, ওয়াশরুমে যাওয়ার কি আছে, যা দেখার তো সব দেখেই ফেলেছি। কথাটি বলে ঠোঁটে কামড় দিয়ে একটু বাঁকা হাসলো। তে তো লজ্জায় যাই অবস্থা। এই বেহায়া পুরুষের মুখে কোনো কিছুই আটকায় না। তে আমতা আমতা করে বলল, ওয়াশরুমে যাই, এখানেই পড়তে হবে। আমার সাথেই পড়তে হবে সুইটহার্ট, আমি তোমার জামা কাপড় পরা দেখবো। এটা দেখার কি আছে? হয়তো তুমি আমার সামনে জামা কাপড় পরবে, নয়তো আরেক রাউন্ড হয়ে আমি তোমাকে জামা কাপড় নিজ হাতে পরিয়ে দিব। দেখতো এখন লজ্জায় মাটির নিচে ঢুকে পড়তে মন চাচ্ছে। কে জানে জাংকুক কেমন নাসর বান্দা। সে যেহেতু বলেছে তার মানে সে দুটোর একটা তার করতেই হবে। তাই তে কোনো উপায় না পেয়ে জাংকুকের সামনে যেই না জামা কাপড় পরা শুরু করলো, দেখলো তার শরীরে জামা কাপড় কেমন যেন টাইট ফিল হচ্ছে। তা দেখে তে বলল, দেখলে তো জাংকুক, সব জামা কাপড় কেমন যেন ছোট হয়ে গিয়েছে। তের কথা শুনে জাংকুক অট্ট হাসিতে ফেটে পড়ল। তারপর তেকে উদ্দেশ্য করে বলল, ওহ সোনা, জামা কাপড় ছোট হয়নি, বরং তোমার জিনিসগুলো বড় হয়ে গিয়েছে। জাংকুক, তোমার মুখে কোনো কিছু আটকায় না তাই না? বেবি, জানো তো আমার হাতে জাদু আছে। আমি যে জিনিসটাই ধরি সেটি খুব দ্রুত বৃদ্ধি পেতে শুরু করে, যেমনটা। জাংকুকের কথা শেষ হওয়ার আগেই তে জাংকুকের মুখে হাত দিয়ে বলল, জাংকুক এবার কিন্তু বেশি হচ্ছে, ভালো হবে না কিন্তু। তোমার মুখে কোনো কিছু আটকায় না তাই না? নির্লজ্জ বেহায়া পুরুষ একটা। যাও গিয়ে লজ্জাবাদী গাছ খাও, যদি একটু লজ্জা হয়। যত মেয়েদের বসন, আমি কেন লজ্জা করবো? আমি লজ্জা করলে কি আর বাবা ডাক শুনতে পারবো? কথাটি বলতে বলতে জাংকুককে আরো কাছে যেতে চাইলে তে জাংকুককে বাধা দিয়ে বলে, সোনা আজ আর নয়, অনেক হয়েছে, আমি আর তোমার মিষ্টি হাতে পড়ছি না। যাও
সকাল থেকে কোসকাস করতে ব্যস্ত তে। জাঙ্কুক তেকে একবারও ফোন দেয়নি। তেও ফোন দিয়ে উঠতে পারেনি সময়ের অভাবে। তের মা জিন একটু পরপর বলছে এটা নিয়ে ওটা নিয়ে আর নানান কথা বলে চলেছে। জিনের কথা শুনে তের মনটা মোচড় দিয়ে উঠলো। তে হঠাৎ করে জিনকে জড়িয়ে ধরে বলল, মা আমাকে ক্ষমা করে দিও মা, আই এম সরি, তোমাদের বড্ড মিস করবো। কিছু না মা, তোমাদের খুব মিস করবো। মিস করলেই ভালো, যদি খুব বেশি মিস করিস, খুব বেশি খারাপ লাগে, চলে আসবি, বুঝছিস? কেন, কি হয়েছে বল মাকে। এ বাবা, কাঁদছিস কেন? দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে সবাইকে বিদায় জানিয়ে এয়ারপোর্টের দিকে রওনা হলো তে। চলতি পথে তে জাঙ্কুককে কয়েকবার ফোন দিল, কিন্তু ফোনটি বন্ধ। যাওয়ার আগে তে হাজারবার চেয়েছিল জাঙ্কুকের সাথে দেখা করে যেতে, কিন্তু কোনোভাবে তো জাঙ্কুকের সাথে যোগাযোগই করতে পারছে না। বারবার ফোনটি বন্ধ দেখে তে তার ফোনের গ্যালারি থেকে তাদের দুজনের একটি ছবি বের করে তাদের পুরনো স্মৃতি মনে করতে শুরু করলো আর অজরে কাঁদতে শুরু করলো। বোকা মেয়েটি থোড়াই জানতো সেই মুহূর্তে তার ভালোবাসার মানুষটি মৃত্যুর সঙ্গে লড়াই করছে। আকাশটাও আজ কেমন অদ্ভুত রকমের মেঘে ঢাকা পড়ে আছে, যেন প্রকৃতিও জানতো আজ দুটি জীবনের গল্প শেষ হতে চলেছে। একজন ধনী ক্ষমতাবান ছেলে বুকাম বহুদিন ধরে তেকে ভালোবাসতো, কিন্তু তের হৃদয় ছিল তো শুধুমাত্র একজন, সে হলো জাঙ্কুক, যাকে তে বিগত 3 বছর যাবৎ পাগলের মতো ভালোবেসে এসেছে। তে বুকামকে নানাভাবে বুঝিয়েছে তাকে ভুলে যাওয়ার জন্য, কিন্তু বুকাম তো নাসরবান্দা। বুকাম তো তের পিছ কোনোভাবেই ছাড়ছে না। তের প্রত্যাখ্যান সহ্য করতে না পেরে বুকাম একটি ভয়ানক সিদ্ধান্ত নিল। হ্যাঁ, জাঙ্কুককে সে মেরে ফেলবে। জাঙ্কুক মরে গেলে তো তে তার ছাড়া আর কারো হবে না, তখন তে শুধু বুকামের হবে। তাই তো বাড়িতে গুন্ডাদের দিয়ে জাঙ্কুককে অপহরণ করে নির্মমভাবে মারার পরিকল্পনা করে বুকাম। অন্যদিকে আয়ু জাঙ্কুককে পাগলের মতো ভালোবাসতো, কিন্তু জাঙ্কুক কখনো আয়ুর দিকে ফিরেও তাকায়নি। আয়ুর বাবা অনেক প্রভাবশালী, দেশ বিদেশে অনেক নামডাক তার। আয়ু তার বাবার একমাত্র আদরি মেয়ে হওয়ায় সে যখন যা চেয়েছে সবসময় তাই পেয়েছে। তাই এখন তার জাঙ্কুককে চাই। জাঙ্কুককে সে না পেলে আর কাউকে পেতে দিবে না। তাই তো সে তেকে মেরে ফেলার প্ল্যান করে এবং তের গাড়ির পিছনে 12 লোক পাঠায়। গুন্ডাদের সাথে জাঙ্কুকের প্রচন্ড মারামারি হয়। সে কোনো রকমে গুন্ডাদের মেরে সেখান থেকে পালিয়ে আসে তেকে বাঁচানোর জন্য, কারণ সে যে জানতে পেরেছে আয়ু তার বাবার বন্ধুকে দিয়ে মিথ্যে অডিশনের নাম বলে তেকে বিদেশে পাঠানোর নামে মেরে ফেলার প্ল্যান করেছে। তাই সে যে কোনো ভাবে তের কাছে পৌঁছতে চায়, কারণ তেকে যে তাকে বাঁচাতেই হবে যে কোনো মূল্যে, কারণ তেকে ছাড়া সে যে বাঁচবে না, তে ছাড়া তার পৃথিবী শূন্য, অমূল্য। বিমানবন্দরের পথে তের ফোনে হঠাৎ একটি ভিডিও আসে। ভিডিওতে দেখা যাচ্ছে রক্তে ভেজা মেঝেতে পড়ে আছে জাঙ্কুক। ভিডিওটি শেষ হতেই তের পৃথিবী যেন থেমে গেল। তার মাথায় শুধু একটা কথাই চলছে, যত দ্রুত সম্ভব জাঙ্কুকের কাছে তাকে পৌঁছতেই হবে, জাঙ্কুককে তাকে বাঁচাতেই হবে। তে তাড়াহুড়া করে গাড়ি চালাতে নিলে হঠাৎ করে দেখলো জাঙ্কুক তার গাড়ির সামনে। সে তৎক্ষণাৎ ব্রেক চাপতে নিলেই পেছন থেকে একটি ট্রাক এসে সজোরে তের গাড়িকে ধাক্কা মারে। ঘটনাটি এত দ্রুত ঘটলো যে কেউ কিছু বুঝতেই পারল না। আমি তোমার কিচ্ছু হতে দেব না তে, চোখ খোলো, এই দেখো আমি তোমার জাঙ্কুক, আমি তোমার সামনে বসে আছি তে, একবার চোখ খোলো, দেখো আমাকে। জাঙ্কুক, তো তুমি এসেছো? হ্যাঁ তে, এই দেখো আমি তোমার জাঙ্কুক, দেখো আমাকে, দেখো আমি তোমার কাছে এসে পড়েছি। তে তে প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না তে। জাঙ্কুক, তো তুমি ঠিক আছো তো? তুমি কোথায় ছেড়ে জাঙ্কুক? আমাকে একবার জড়িয়ে ধরে ভালোবাসি বলবে প্লিজ জাঙ্কুক, আমাকে শেষবারের মতো জড়িয়ে ধরে ভালোবাসি বলবে প্লিজ জাঙ্কুক, একবার বলো। তে তোমার কিচ্ছু হবে না তে, আমি তোমার কিচ্ছু হতে দিব না, তুমি ঠিক হয়ে যাবে দেখবে, প্লিজ একবার ভালোবাসি বলো। জাঙ্কুক তেকে আরো শক্ত করে জড়িয়ে ধরে পাগলের মতো ভালোবাসি বলতে লাগলো।
ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। তোমাকে ছাড়া আমি বাঁচবো না তে, প্লিজ আমাকে ছেড়ে যেও না। যে পৃথিবীতে তুমি থাকবে না, সেই নিষ্ঠুর পৃথিবীতে আমিও থাকতে চাই না। জাঙ্কুক থেকে পাজা কোলে নিয়ে গাড়ির জন্য হেল্প চাইতে নিলে পিছন থেকে বোকা মিশে জাঙ্কুকের পেটে ছুরি বসিয়ে দেয়। জাঙ্কুক থেকে নিয়ে তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়ে। সেখানে টেকুক মরে যায়। টেকুক জীবনে এক হতে পারেনি, কিন্তু মাটির নিচে একই আকাশের নিচে চিরদিনের জন্য পাশাপাশি ঘুমিয়ে আছে। টেকুকের গল্পের শেষটা হয়তোবা সুন্দর ছিল না, কিন্তু তাদের ভালোবাসাটা শেষ পর্যন্ত শুধু একে অপরের জন্যই ছিল।